এখানে একটা গল্প বলি, যেটা বলছিলাম তোমরা হয়তো অনেকেই জানো, খৈরি নামের বাঘের গল্প। সালটা তখন 1974। এখানের ফরেস্ট অফিসার ছিলেন ডক্টর সরোজ রায়চৌধুরী। তো গ্রামের আদিবাসীরা এই খৈরি নদীর পাশ থেকে একটা বাঘের বাচ্চা উদ্ধার করে। তো বাঘের বাচ্চাটাকে নিয়ে সেখানে ওনার ফরেস্ট অফিসারের কাছে নিয়ে যান। তো সেইখান থেকে উনি বাঘের বাচ্চাটাকে মানুষ করেছিলেন, মানে অনেক প্রায় সন্তান তুল্য মনে করতেন। বাঘিনী ছিল উনি আর ওনার স্ত্রী নলিনী সোয়াইন। তো উনি অনেকবার চেষ্টা করেছিলেন বাঘটাকে জঙ্গলে ছেড়ে দিতে, কিন্তু ছাড়তে পারেননি। একে তো মায়া, প্লাস বাঘটা নিজেও গিয়ে, কারণ যেহেতু মানুষের মধ্যে ওর বড় হয়েছে, বাঘটা নিজেও গিয়ে কিছু করতে পারবে না তখন। তো যাই হোক, অনেকবার ছাড়ার চেষ্টা করেছিলেন, ছাড়েননি। ওর কাছেই মানুষ হয়েছে। তিনি একবার কনফারেন্সে দিল্লি গেছিলেন। তো সেখান থেকে যখন তিনি ছিলেন, এখানে একটা কুকুর ওনার কম্পাউন্ডে ঢুকে পড়ে। কুকুরটার র্যাবিস ছিল। তো কুকুর যেহেতু ঢুকে পড়েছে, এখন ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য বাঘটা কুকুরের সাথে লড়াই করার ফলে বাঘটারও র্যাবিস হয়ে যায়। যেহেতু অভ্যাস নেই, আর র্যাবিস একটা মারাত্মক রোগ, ফলে তার ভয়ানক অবস্থা হয়, পরিণতি হয়। সেই পরিণতি সে দেখতে যাতে না হয়, তার জন্য তাকে ঘুমের ওষুধ দিয়ে চিরঘুমে পাঠিয়েছিলেন বাঘটাকে, এই সরোজ রায়চৌধুরী। কিন্তু ওনার যে সন্তানকে এইভাবে মৃত্যু, মানে কি বলবো, মুক্তি দেওয়া, সেটা উনি মেনে নিতে পারেননি। সালটা তখন 1981, এবং সেই দুঃখে 1983-তে উনি নিজেও মারা যান। তো এই হলো খৈরি নদীর গল্প। বাঘটার নাম খৈরি রাখাই হয়েছিল এই কারণে, যেহেতু খৈরি নদীর পাশ থেকে পেয়েছিল। কেমন গল্পটা সেটা বলো আগে। আর জায়গাটা এত সুন্দর।